আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন। শীত মানে বাঙালির কাছে পিঠাপুলির উৎসব। তাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ভাপা পিঠা। খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। যারা একদমই বানাতে পারেন না তারাও চাইলে এই রেসিপিটা ফলো করে পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চাউলের গুঁড়ি নিয়েছি, একটু লবণ দিয়ে ভালোভাবে চাউলের গুঁড়িটাকে মিশিয়ে নেব। এখানে আমি আতপ চাউল আর ভাতের চাউল মিলিয়ে চাউলের গুঁড়িটা করে নিয়েছি। আপনারা চাইলে পোলার চাউলও সম্পূর্ণ পোলার চাউল দিয়েও করে নিতে পারেন। এরপর যে আমি হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি, অবশ্যই শ্বাসে থেকে পানিটা ভালোভাবে মুছে নেব। এ পর্যায়ে আমি চাউলের গুঁড়ির সাথে দুধ মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দেব আর একটা পারফেক্ট গুঁড়ি বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে একটা সুন্দর স্মেল আসে, খেতে ভালো লাগে। এভাবে গুঁড়ি করব যাতে হাতের মুঠো নিলে একটা দলা পাকিয়ে যায়। এবার আমি চালনি দিয়ে চেলে নেব। আপনারা যদি মোটা করতে চান সুজিটাকে, তাহলে অবশ্যই মোটা ছিদ্র আলা চালনি দিয়ে চেলে নেবে। আর যদি চিকন করতে চান তাহলে চিকন ছিদ্র আলা চালনি দিয়ে চেলে নেবেন। তো আমার গুঁড়ি চালা হয়ে গেছে। এখন আমি একটা পিঠার ছাঁচ নিয়েছি, সেখানে আমি পিঠা বানিয়ে নেব। প্রথমে একটু আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, এটা সম্পূর্ণই নিজের কাছে। তারপর আমি একটু নারকেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাসায় বানাচ্ছি এর জন্য আমি নারকেলের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। আমার পার্সোনালি বেশি নারকেল আর গুড় দিয়ে খেতে ভালো লাগে, এটা আমার বাসার সকলেই পছন্দ করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। আমার নারকেল দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি গুড় দিয়ে দেব। গুড় দিয়ে আবারও একটু চাউলের গুঁড়ি দিয়ে দেব। এখানে আমি লেয়ার করে নেব, কয়েকটা লেয়ার। এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আবার একটু গুঁড়ি দিয়ে আবার একটা লেয়ার করে নেব। লেয়ার করলে ভালো হয়, এটা ভাঙার সম্ভাবনা কম থাকে আর খেতে ভালো লাগে। তারপরে বলছি এটা আপনাদের সম্পূর্ণ, এটা বানানো যার যার পছন্দের অনুযায়ী। আর যেহেতু বাসায় বানাচ্ছেন তা এর জন্য নারকেল আর গুড়টা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো আমার এভাবে বানানো হয়ে গেছে। এ পর্যায়ে ভিডিওটি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল বাটন প্রেস করে দিবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যান। এবার আমি একটা পাতলা দিয়ে পিঠাটাকে আমি দিয়ে দিব, যেহেতু পানি গরম হয়ে গেছে। জালনি টাইপের, এখানে একদম সুতি পাতলা কাপড় নেবেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি জালনি টাইপের এগুলি নিয়েছি। অবশ্য সাদা টাইপের নেওয়ার চেষ্টা করবেন, অন্য কালার নিলে পিঠাটা একটু রং ভরে যেতে পারে। তো আমি এভাবে পিঠাটা দিয়ে দিলাম। আপনারা এটা আসলে বলে বোঝানোর থেকে দেখেই ভালোভাবে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করেছি। তো এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব পিঠাটাকে। অবশ্যই সাবধানে করবেন, কারণ এ পর্যায়ে অনেক গরম থাকে, হাতে ভাপ লাগতে পারে। সেজন্য পিঠা ওঠানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আমার পিঠা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আশা করি আপনারাও এই রেসিপিটা যদি ফলো করেন আপনাদেরটাও পারফেক্ট হবে। পিঠাটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। আবার আমি সেই জ্বালনিটাকে দিয়ে পিঠাটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা হালকা একটু টুকা দিয়ে দিব, হালকা করে ড্যাব ড্যাব করে দিব। বেশি চাপাচাপি করার দরকার নাই, তা না হলে আবার ভেঙে যেতে পারে।
অবশ্যই যে কাপড়গুলো দেওয়ার আগে অবশ্যই ভিজিয়ে নেবেন, ভিজিয়ে তারপর চিপড়িয়ে পানিটাকে নিংড়িয়ে তারপরে পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও ঢেকে দেব। তো হয়ে গেছে, আমি আবারও পিঠাটা সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে আমি আবারও নামিয়ে নিয়েছি। আবারও বলে দিছি, যারা একদমই নতুন তারা এই গরম অবস্থায় কাপড় থেকে ছাড়ানোর চেষ্টা করবেন না, তা না হলে পুড়ে যাবে। একটু হালকা ঠান্ডা হতে দেবেন, তারপর ছাড়িয়ে নেবেন। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আপনাদের সুবিধার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন আমার নারকেল গুড় সব কিছুই পারফেক্ট হয়েছে। পিঠাটা খেতেও অসম্ভব ভালো লাগে। আমার সবগুলি পিঠা বানানো শেষ, আমি সার্ভ করে দেব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।